করবে, আল্লাহ আল্লাহ আল্লাহকে ডাকবা, ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবে। কোনো প্রয়োজন হলে ভাইদেরকে কল দিও, কেমন? হ্যাঁ, সুস্থ হলে ভুলে যাবা, কল দিও আমাদেরকে, আড্ডা দিব, আমরা ঘুরবো একসাথে। হ্যাঁ, অনেক মজা হবে। টাঙ্গাইল যাবো এক সময়, আমরা আবার আসবো, ঠিক আছে? দেখা করতে ভালো লাগবে না তখন একসাথে আড্ডা দিতে পারলে? এখন তাহলে এই যে এখানে একটু সামনে রাখতে হবে, কেমন? যদি সম্ভব হয় আমরা ঢাকায় যাবো তোমার সাথে দেখা করতে। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আমার পেজে তোমরা মূলত দেখো চ্যালেঞ্জিং টাইপ ব্লগ। আজকের ভিডিওটা একটু অন্যরকম হবে। আমি অনেক খুশি যে এত সুন্দর একটি ভিডিও করতে পেরে। আজকে যাচ্ছি আমি মূলত টাঙ্গাইল থেকে সখীপুর একটা পরিবারকে সাহায্য করার জন্য। সো আসলে এরকম মানবিক কাজ করতে অনেক ভালোই লাগে। আমরা সবাই বেরিয়ে পড়ি টাঙ্গাইল থেকে সখীপুর যাওয়ার উদ্দেশ্যে। আসলে আমি এখানে একা যাইতেছি না, আমার সাথে আছে সর্বদাই নির্ভীক গ্রুপের ভাইরা। এক ভাইয়ের চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন। সর্বদাই নির্ভীক গ্রুপ থেকে তারা কয়েকটা দিন অক্লান্ত পরিশ্রম করে কিছু ফান্ড কালেক্ট করছে, সেই টাকাটা দিতে যাচ্ছি আমরা তার পরিবারকে। তো চলো সবাই মিলে একসাথে যাই। আসলে ভালো কাজ করতে নিজের ভিতর থেকেও অনেকটা ভালো লাগে যে আমি একটা ভালো কাজের সাথে নিয়োজিত আছি। আমাদের দিক থেকে আমরা যতটুকু পারি আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব। মানুষ মানুষের জন্যই, কথায় আছে একের বোঝা দশের লাঠি। তো আমরা সবাই যদি একটু একটু করে সাহায্য করি, হয়তো ছেলেটা জীবন বদলে যেতে পারে। তো আমরা যাচ্ছি এখন নলুয়া। ছেলেটার বাড়ি হচ্ছে নলুয়া বাজার থেকে আরেকটু ভিতরের দিকে, মানে সখীপুর নলুয়া। তো চলো। আমরা আসলাম সিএনজিতে, যার জন্য অনেক আগে চলে আসলাম। আমাদের সাথে আরেকটা অটো আছে, আমরা সব মিলিয়ে 12-13 জন। এই শোলাপতিমা বাজার থেকে আরেকটু ভিতরের দিকে যাওয়া লাগে। আমরা সবাই এখানে তার জন্য দাঁড়ালাম, ছেলেটার জন্য কিছু ফল কিনে আমরা সবাই মিলে চলে গেলাম। যেহেতু আমাদের সাথে অটো আছে তাই আমরা আরেকটা ভ্যান নিয়ে নেই। সো ভ্যানে করে সুন্দর পরিবেশ দেখতে দেখতে আমরা চলে যাই ছেলেদের বাড়ির দিকে। আর এখানকার পরিবেশ এত সুন্দর যেটা তোমাদের বলে বোঝাতে পারবো না। সো এটাই হচ্ছে আমাদের অটো। আমার পেন পড়েছে। এই যে বাস ওই দিন আমরা রিপোর্টটা দেখছি, ওটা ছবি আমাদের কাছে আছে। আমরা আপনাদের এই যে আপনাদের এই আসনে যে মন্ত্রী আছে ওনার সাথে অলরেডি কথা বলে দিয়েছি। উনি ঢাকায় আছে, এই জন্য হচ্ছে এখন কোনোভাবে যোগাযোগ করতে পারে নাই। তো হয়তো বা টাকা এলে ঠিক আপনাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবো। তার মানে হচ্ছে যে স্ক্রুপের এই জায়গায় হচ্ছে এটা হচ্ছে আর কি ইনফেকশন। ও হচ্ছে শিপন, ওই অসুস্থ মূলত। আর ওর জন্যই আমরা গত বৃহস্পতিবার এসে কথা বলে গেছিলাম। দেন ওর আগামীকালকে অপারেশন, পঙ্গু হাসপাতালে যাবে। তো এর জন্য আমরা ওর সহযোগিতা করার ব্যবস্থা করতেছিলাম একটু আমাদের পক্ষ থেকে, সর্বদা নির্ভীক ফাউন্ডেশনের পক্ষ থেকে। আমরা চেষ্টা করেছি যতটুকুন করা যায়, আমরা নিজেদের পক্ষ থেকে, আমাদের আশপাশের শুভাকাঙ্ক্ষীদের পক্ষ থেকে, এমনকি টাঙ্গাইলের ব্যবসায়ীদের কাছ থেকেও আমরা চেষ্টা করেছি যতটুকুন যা করা যায় ওর জন্য। তো ওর অভিভাবক বলতে যারা আছেন এখানে হচ্ছে ও নানি বাড়িতে থাকে। ওর আম্মা হচ্ছে যে মারা গেছেন কিছুদিন আগেই রোড অ্যাক্সিডেন্টে। বাবাও যেভাবে হচ্ছে আসলে রুজি রোজগার করেন, ওটা দিয়ে সংসার পরিচালনা করা কঠিন। তো আপাতত গার্ডিয়ান হিসেবে ভূমিকা রাখতেছেন ওর খালা, এখানে আছেন উনি। আর নানুমণি আছে, নানুমণি হচ্ছে উনি বৃদ্ধ মানুষ, নানা নাই, হ্যাঁ নানির কাছে থাকে। নানি অনেক বৃদ্ধ মানুষ, আমরা ওদের সাথে একটু কথা বলার চেষ্টা করবো। তো আমাদের পক্ষ থেকে আমরা হালকা পাতলা যা পারছি অল্প একটু ডোনেশন গোছানোর চেষ্টা করেছি।
তো যদি সম্ভব হয় যারা টাঙ্গাইলের আশেপাশে আছেন বা দেশের বাইরে যারা আছেন সহযোগিতা করার মতন, যদি ওর জন্য সবাই একটু একটু হাত বাড়ান। আমরা দেখেছি যে আমাদের সাথে যারা আসলে সহযোগিতা করেছেন খুবই অল্প অল্প ছোট ছোট অনুদানেও আমরা ওর জন্য আলহামদুলিল্লাহ মোটামুটি একটা অ্যামাউন্ট হচ্ছে যে কালেক্ট করতে পারছি, যেটা সবার ছোট ছোট অনুদানেই একটা বড় পরিসরের টাকায় হচ্ছে রূপান্তরিত হয়। তো আপনারা যদি সবাই অল্প অল্প করে চেষ্টা করেন ওর জন্য অনেকটা সম্ভব। আপাতত ওর চিকিৎসা শুরু হবার পরে হয়তো বা যে অর্থটুকুন আছে এটা দিয়ে চিকিৎসা শুরু করা সম্ভব। পরবর্তীতে হাসপাতালের ফুল টাকা পেমেন্ট করে আসার জন্য আরো অর্থের প্রয়োজন হবে। তো যারা যেখানেই আছেন নিজ নিজ জায়গা থেকে যদি একটু সহযোগিতার হাত বাড়ান, তাহলে আমরা শিপনের জন্য একটা সুস্থ স্বাভাবিক জীবন উপহার দিতে পারবো ইনশাআল্লাহ। বলে পাও বান নাকি পাও বান নাকি তেলের মায় ডাক্তার সাফারে বাবুর পাও বলে বান নাকি তাহলে আমি বকাবাদি করতে আসছি আর সাথে করে বুঝাও যায় না। কইছি যে বল খেলাবার গেছে নইলে যে সাইকেল চালাবার গেছে হেন্ডার নিয়ে দুঃখ হয়েছে কার নিকে আমার কঠি উঠা গেছে ভালো হয়েছে বকতাছি সকালে না ভালোই বিষ দিয়ে যায় আমি টান টুন দিয়ে দিছি তোয়াই ঢোয়াই দিছি না খালি বাড়তাইছে হাসপাতাল নিয়ে গেছি সখীপুর কয় যে না এটা নিয়ে যে টাঙ্গাল যান লাগবে সার্জারি ডাক্তার দেখান লাগবে। হেনে গেছি হেনে যাওয়ার পরে কয় এটা ইমার্জেন্সি সমস্যা, এটা তো এনে কাজ হবো না তাহলে যে এটা যে বড় ডাক্তার দেখান না এটা নিয়ে ফোন করতে যাবে যেমন একটা উপায় চিনি না কিছু না দেখা মানুষ না তাহলে কেরা কি করবো গেলাম। যাওয়ার পর তার 17 দিন রইলেন, 17 দিন থাকার পরে আল্লাহ দিলে অপারেশন করছে। অপারেশন করে আনে 2 মাস পরে ওর মা মারা যাচ্ছিল, মারা গেলে পরে এখন তুই যে ওষুধপাতি বাদ রইল হেন তুমি ওর আবার বাইরে গেল পরে আবার মেয়ে বুদ্ধি করে পয়সা মানুষেরটা তুললা ওষুধ দিল মেলাটার ওষুধ দিল 3 দিনের ওষুধ 4,500 করে টাকা নাকি হেঁটে ঢুকার পরে একবার কমার পরেও 3 বার গেলাম ঢাকা 4 বার গেলে পরে 4,000 করে কিছু না করলো পরে দৌড়াদৌড়ি করে আবার এর মধ্যে আবার বেশি আমাকে আর জ্বর হোসেন আবার করার লাগবে ঈদের পরে যে বন্ধর পরে এটি আরো পাই পরে তুমি চিন্তা ভাবনা করতেছে বেকেরে কইতাছে বেকে যদি সহযোগিতা করে তাহলে যে আবার কইছে অনেকে কইছে যে নয়জন সমস্যা নেই আমরা পাশে আছি আল্লাহ বসান দিলেছে না কালকে যাওয়ার কথা দিলেছে না আগান বেকে আই জ্ঞান ধরো এসে তিনপুল আনরে আল্লাহ যদি ভালো করে আপনি গেছিল হারা ঠিক পার দিলে এই গে বাস। কয় মাস ধরে হয়েছে এটা এরকম? কয় মাস ধরে? 7 মাস ধরে এই অবস্থায়? হ্যাঁ, ও ডিসেম্বর থেকে সমস্যা। রিপোর্ট যা দেখলাম আমি ওই দিন ডিসেম্বর থেকে অসুস্থ, কিন্তু এই যে ডিসেম্বর তো তাও আমি ইয়েতে দেখলাম রিপোর্টে তার আগে কোভিডের যে চিকিৎসা চেষ্টা করছে এই কারণে আসলে পরিস্থিতিটা এত ভয়ানক হয়ে গেছে। সবাই নিজেদের মায়ার জায়গা থেকে নিজেদের হচ্ছে সফট কর্নার থেকে শিপনকে দেখার জন্য আজকে আসলে আমরা এতগুলো মানুষ এখানে আসছি। তো আপনারা যারা হচ্ছে দেখবেন বা দেখছেন আপনাদের জন্য বিষয়টা হচ্ছে রিকোয়েস্ট থাকবে, আমরা সর্বদা নির্ভীক থেকে যতটুকু সম্ভব আমরা চেষ্টা করেছি, আগামীতেও আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনারাও নিজেদের মতন করে চেষ্টা করবেন শিপনের জন্য যদি কিছু করা যায়। একেবারে এক মুহূর্তে হচ্ছে করছিলাম তো ওর ভিডিওটা দেখতে পারছিলাম। তো আমাদের ভলান্টিয়ার যারা আছে যে এরা ভাইরা সবাই তো ইউনিভার্সিটি স্টুডেন্ট, দেখা যায় যে ঈদের ছুটিতে সবাই চলে গেছিল, যার কারণে আমরা হয়তো বা তখন ওইভাবে রেসপন্স করতে পারি না। ঈদের ছুটি শেষ করে আমরা বুধবার টাঙ্গাইলে ব্যাক করছি, বৃহস্পতিবারে আপনার বুধবারই মনে হয় আসছিলাম, বুধবারই আইসা হচ্ছে যোগাযোগ করে গেছি। আমরা এই অল্প সময়ের মধ্যে খুব বেশি কিছু করতে পারি নাই। তো এখানে আমরা মোটামুটি আপনাদের জন্য 23,125 টাকা হচ্ছে ম্যানেজ করতে পারছি। পুরো টাকাটা হচ্ছে আমরা টাঙ্গাইল থেকে ম্যানেজ করার চেষ্টা করেছি। আপনারা যদি
রিপোর্ট নিয়ে গেছিলাম। এটা দেখেন ভালো রাখে আমার জীবন বাড়বে শান্তিতে রাখে এই যে বিভিন্ন মানুষের গরিবের সাহায্য করুন আল্লাহ আমরা সাহায্য এটা দেন আপনি ওর জন্য আরো অনেক টাকা দরকার। তো তার জন্য আমরা আপনাদেরকে মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করতেছি, ওনার সাথে আমরা কথা বলছি, উনি আপনাদের সাথে যোগাযোগ করবেন আশ্বস্ত করছেন। স্বচ্ছতার জন্য একটু নানুমনির কাছ থেকে শুনবো যে আমরা সর্বদা নির্ভীক থেকে বা আমাদের যে সাহায্যের হাত বাড়িয়েছিলাম সেখান থেকে আমরা নানুমনির জন্য কতটুকু নিয়ে আসতে পারছি শিপনের জন্য। নানুমনি একটু বলবেন আমরা আপনাকে কত টাকা দিতে পারছি? হ্যাঁ বলেন। 23,125 টাকা দিছে আমার ভাইয়েরা আমার নাতির জন্য। আমার নাতির অসুখ দেখে ভাইয়েরা আমার দিচ্ছে সাহায্য করে। আমরা শিপনের জন্য 23,125 টাকা ব্যবস্থা করতে পারছি। আর আমাদের আমানতদারিতার জন্য আমরা এখান থেকে যে কয়েনটা আমাদের কাছে আসছে সেম কয়েনটাই দিছি, আমরা যেই নোটটা আসছে সেই নোটটাই দিছি। আমরা কোনো নোটকে হচ্ছে কোনো জায়গা থেকে রূপান্তরিত করে নোট বানানোর চেষ্টা করি নাই যেটা খুচরা টাকা নোট হবে, এরকম কিছুও করি নাই। আবার কোনো যে নোট ভাঙে খুচরা করে এমনও করি নাই, ঠিক আছে। আমরা ডোনেশন উঠানোর ক্ষেত্রে যা আসছে সেম টাকাটা এখানে পৌঁছে দিচ্ছি। আর অ্যাকুরেট একদম 23,125 টাকা আমরা হচ্ছে বুঝাই দিতে পারছি। সাইকেল না যাবো আমরা সবাই, সাইকেল চালাতে পারবো না, সাইকেল না যাবো। হ্যাঁ, ফুটবল খেলতে হবে, ফুটবল খেলতে হবে। আমরা কিন্তু ফুটবল খেলবো একসাথে, কেমন? মাই কইছে যে দেখে যে মা আমি বললাম দেখে যে আমার সাইকেল কিনে দাও কিস্তিটা কিনে মাই সাইকেল কিনে টাকা না তো শুধু সাল্লাহ তুমি আল্লাহকে ডাকবা, ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবে। তারপরে ওই যে আপনার কাছে নাম্বার আছে, হ্যাঁ, ওকে কোনো প্রয়োজন হলে ভাইদেরকে কল দিও, কেমন? হ্যাঁ, সুস্থ হলে ভুলে যাবা, কল দিও আমাদেরকে, আড্ডা দিব, আমরা ঘুরবো একসাথে, হ্যাঁ, অনেক মজা হবে। টাঙ্গাইল যাবো এক সময়, আমরা আবার আসবো, ঠিক আছে, দেখা করতে। ভালো লাগবে না তখন একসাথে আড্ডা দিতে পারলে? এখন তাহলে এই যে এখানে একটু সামনে রাখতে হবে, কেমন? মিষ্টি জাতীয় ভালো খাওয়া যাবে না, সব খাবার তো খাওয়া যাবে না, এখন একটু তো তোমার কষ্ট হবেই, ওই জন্য কষ্ট করে খাইও। আর হলো যে এই যে পা খাইতে রাখতে হবে, বাতাস কম লাগবে, বিষয় নিচে থাকিও, মাছি বসে আবার ইনফেকশন হবে। আবার সেখানে কি ভয় পাও? ভয় পাওয়া যাবে না, ছেলে মানুষ ভয় পায় না, হ্যাঁ, ছেলে মানুষ ভয় পায়, ছেলে মানুষ ভয় পায় না। আর শিপন তো অনেক সাহস, এটা কত সুন্দর, এত সিরিয়াস অবস্থাতেও শান্ত মেজাজে থাকে। আমি তো কান্না করতাম, হ্যাঁ, শিপন অনেক ভালো মানুষ না, ভয় পায় না। তাহলে আপনারা কালকে কখন যাচ্ছেন? হ্যাঁ, চলে যান। যদি সম্ভব হয় একটু যোগাযোগ রাখেন, আমাদেরকে একটু আপডেট দিয়েন যে কেমন কি হয়। ভয় পায় না, একদমই ভয় পায় না। ডাক্তার তো বন্ধু, ডাক্তার বন্ধু না, কিচ্ছু হবে না, ডাক্তার বন্ধু। হ্যাঁ, যদি সম্ভব হয় আমরা ঢাকায় যাবো তোমার সাথে দেখা করতে। হ্যাঁ, ঠিক আছে, ভালো থাকিও ভাইয়া, খাবার খাওয়া ঠিক মতো। আসলে শিমনের খালামণি বা নানামণি কেউ তো ওইভাবে নাম্বার বলতে পারে না। আপনারা যদি সহযোগিতা পাঠাইতে চান, আমি হচ্ছে যে খালামণির নাম্বারটা বলতেছি, ওনার বিকাশ অ্যাকাউন্ট আছে, আপনারা হচ্ছে এই নাম্বারটাতে হচ্ছে টাকা পাঠাইতে পারেন। বিকাশ নাম্বারটা হলো পার্সোনাল 01737233926। এটাতে যদি সম্ভব হয় যে জায়গা থেকে সহযোগিতার হাত বাড়াবেন। নাম্বারটা তো আপনাদের এটা। আমার নাম্বার দোয়া করে জানি আল্লাহ কাছে রাখলে শিবনের বেকার দোয়া সুস্থ তাকে যেন দোয়া করে শিবনের লিগে দিনগুলা হান ওর মা নাই, আমি খালা ওর পাশে দৌড়াদৌড়ি ভাবতাছি, সকালে যেন দোয়া করুন আল্লাহ করে। শিপনের বিকাশ নাম্বার কমেন্টে পিন করা আছে। আমাদের সবার উচিত শিপনের এই সময় এগিয়ে আসার। আমরা আমাদের সামর্থ্য মতো দিয়ে শিপনকে সাহায্য করব। একজন 1 টাকা করে দিলেও 100 জন 100 টাকা। আর আমি ধন্যবাদ জানাই সর্বদাই নির্ভীক ফাউন্ডেশনকে এত সুন্দর কাজে আমাকে নিয়ে যাওয়ার জন্য। আর আপনারা টাকা দিয়ে সাহায্য করতে না পারলেও ভিডিওটি শেয়ার দিয়ে সাহায্য করতে পারেন, কারণ আপনার একটা শেয়ারে ভিডিওটি অন্যজনের কাছে পৌঁছাতে পারে, সে হয়তোবা শিপনকে সাহায্য করবে।